ভাই আপনার কাছে আমার একটাই অনুরোধ, খালি এটাই বলবেন ভাই, পাসপোর্ট হাজারও সংশোধন করেন কিন্তু এজেন্সিওয়ালার কাছে যেন নিজের দুর্বলতা স্বীকার না করে। যখন এজেন্সিওয়ালার কাছে দুর্বলতা নিজে স্বীকার করবে সে তখন হয়রানি করা শুরু করে। এই আপনাকে ভিসা দিচ্ছে না, কন্ট্রাক্টে ঢুকাইতে হবে, এই করতে হবে, এই করতে হবে। কথা বুঝছেন ভাই? এ মানে আপনার ইমোশনালি আঘাত কইরা আপনার থেকে টাকা খাওয়ার চিন্তা করে ভাই, বুঝছেন? এটা আমার খুব কষ্ট লাগে। আমার মানে কি করবো, আমি তো ভুক্তভোগী, এখন তো আমার তো যেতে হবে, মানে তাছাড়া তো উপায় নাই, তো আমি বাধ্য হয়ে আমি টাকা দিছি আর কি। তো ইনশাল্লাহ আমার মতো যদি এরকম যেন মানুষ প্রতারিত না হয় সেই জন্য আপনার কাছে বলা, আপনি ইনশাল্লাহ মানুষকে মানে জানাই দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সৌদি আরব থেকে অনেক প্রবাসী বাংলাদেশে চলে গেছেন। বাংলাদেশে যাওয়ার পর তারা অনেকে তাদের পাসপোর্ট সংশোধন করছেন। আপনারা অনেকেই জানেন বাংলাদেশের ম্যাক্সিমাম প্রবাসীর জন্ম নিবন্ধনের সাথে তাদের এনআইডি কার্ডের মিল নাই। এজন্য অনেকের পাসপোর্ট যখন রিনিউ করতে গেছে সেই ক্ষেত্রে তাদের পাসপোর্টটি অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে, বা অনেকে ইচ্ছায় তাদের বয়স আগে বেশি ছিল, আগে বয়স কমিয়ে ফেলছে। কথা হচ্ছে, আমার ভিডিও স্ক্রিনে যে নোটিশটি দেখতেছেন আপনারা, সতর্ককরণ নোটিশ, এটা আমাদেরকে ইদানিং হোয়াটসঅ্যাপে প্রচুর লোক শেয়ার করতেছে যে ভাই দেখেন তো, এখানে এটা নাকি সৌদি এম্বাসি থেকে জারি করা হয়েছে। যাদের পাসপোর্ট সংশোধন করছে, পাসপোর্টের বয়স এবং নাম পরিবর্তন করছে, তারা নাকি সৌদি আরবে আর আসবে না, আসতে পারবে না। সৌদি এম্বাসি থেকে তাদেরকে ভিসা দিবে না, এবং এয়ারপোর্টে নাকি তাদেরকে আটকে দিবে, সৌদি ঢুকতে দিবে না। কথাটা কতটুকু সত্য? প্রথমত আপনাদের একটা কথা বলি, আমার স্ক্রিনে যে নোটিশটি দেখছেন, যে কোনো গভর্নমেন্ট থেকে, যে কোনো দেশের সরকার থেকে যখন কোনো নোটিশ জারি হয়, ওখানে যে মন্ত্রণালয় থেকে নোটিশটি জারি করা হয়েছে ওই মন্ত্রণালয়ের একটা সিল থাকবে এবং মন্ত্রণালয়ের উপদস্থ কর্মকর্তার একটা সাইন থাকবে। এই নোটিশে এমন দুইটার একটাও নাই। আমি বলতেছি না এটা ফ্যাক্ট বা বলতেছি না এটা রিয়েল। এই যে নোটিশটা বের হওয়ার পর একজন ভাই, ওনারও বয়স পরিবর্তন করছে, ওনার ভিসা কি করে লাগছে আমি সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করতেছি। বাট প্রথমত এই নোটিশটা নিয়ে বলি। এখানে সবার উপরে যে দুইটা দেওয়া আছে, আঙ্গুল কাটা এবং আঙ্গুলের ছাপ সমস্যা থাকলে তাদের ভিসা হবে না। এটা এখন, এটা আগেও হতো না। কারো চোখ টেরা থাকলে সেটাও আগে হতো না। এই নিয়ম ইদানিং চালু হয় না, এই নিয়মটা অনেক আগে থেকে ছিল। নিচের যে পাসপোর্টের সমস্যা, এটা আমি নতুন পাইছি, ঠিক আছে। বাট এই যে নোটিশটা অনেকে বলতেছে সৌদি এম্বাসি থেকে জারি করা হয়েছে, আমি সৌদি এম্বাসির বিভিন্ন ওয়েবসাইট খুঁজে দেখছি, পাই নাই। সৌদি এম্বাসির ভিসা পোর্টাল যে ওয়েবসাইটটি আছে ওখানে খুঁজে দেখছি, এমন কোনো নোটিশ আমি পাই নাই। এই নোটিশটি নিয়ে আর কথা না বলি, সরাসরি একজন ভাইয়ের মুখ থেকে শুনি। ওনারও পাসপোর্টের সমস্যা ছিল, ওনার পাসপোর্ট সংশোধন করছে, ওনার ভিসা কি করে লাগলো আমরা সরাসরি ওনার মুখ থেকে শুনি যে উনি কি করে ওনার ভিসাটি লাগাইছে। এম্বাসি থেকে বলা হয়েছে কিন্তু কাউকে সৌদির ভিসা দিবে না। এটা বলার পর এই ভাইয়ের কি করে ভিসা লাগলো, ওনার পাসপোর্ট সংশোধন করছে, আমরা সরাসরি ওনার মুখ থেকে আগে শুনি, তারপর আমি আপনাদের কিছু কথা বলবো। আগে ওনার মুখ থেকে কিছু কথা শুনে নেই আমরা। এখন ভাই কেমন আছেন, ভালো আছেন নি? তো আশা করি ইনশাল্লাহ আমি 10ই জুলাই আমি সৌদি আরব আসতেছি। আমিও এরকম নাম বয়স মানে পাসপোর্ট সংশোধন করছি, আমার থেকে এখনই পাসপোর্ট করছি, আইডি কার্ড অনুযায়ী পাসপোর্ট করছি। তো এমআরপি পাসপোর্ট থেকেই পাসপোর্টে 4 বছর বয়স কমছে, তো এখন আমি সংশোধন করে আমি নতুন ভিসা নিয়ে আসতেছি সৌদি আরবে ইনশাল্লাহ। তো কি আপডেট হয় ইনশাল্লাহ আমি আপনাকে জানাবো। আর একটা কথা হলো কি ভাই জানেন, মানে ওই যে আপনি যে নোটিশটার কথা বলছেন না, যে এম্বাসিতে এই ধরনের একটা নোটিশ যে মানুষকে হয়রানি করতেছে, কথা বুঝছেন? তো আমি যখন এই ধরনের একটা নোটিশ পাইছিলাম, তো আমি যার দিয়ে আমি মানে ভিসা প্রসেসিং এ কাজ করাইছিলাম, তো ওনাকে বলার পর উনি বলতেছে এটা কন্ট্যাক্টে ঢুকাচ্ছি সম্ভবত, ঠিক আছে। তো এই কথা বলার পরে উনি বৃহস্পতিবারে আমার পাসপোর্টটা এম্বাসিতে জমা করছে, জমা দেওয়ার পরে বলতেছে যে আপনার পাসপোর্টটা কন্ট্যাক্টে ঢুকাইতে হবে। ঠিক আছে, কন্ট্রাক্টে ঢুকাইতে হবে বলে আমার থেকে 30,000 টাকা খেয়ে নিচ্ছে। প্রথম উনি আমাকে $450 চাইছিল, ঠিক আছে। তো আমি মনে করি এটা মানে দুর্বলতা, মানে দুর্বলতা পায় আমার থেকে টাকাটা নিচ্ছে, সম্ভবত উনি টাকাটা খাইছেন। আর দ্বিতীয় কথা হইলো, আমিও অনেক ওয়েবসাইটে দেখলাম যে সৌদি এম্বাসি এই ধরনের কোনো মানে বিজ্ঞাপন বা এই ধরনের কথা কোনো বলে নাই, ঠিক আছে। এখন কথা হলো আমি ওনার কাছে মানে নিজের দুর্বলতা ভাঙ্গি বললাম যে আমার আগের পাসপোর্টের থেকে এখন পাসপোর্টের বয়স 4 বছর কমাইছি, নাম বয়স পরিবর্তন করছি, এটার কারণে কি আমার বা সমস্যা হবে কিনা বা যেতে পারবো কিনা। ওই ধরনের কথা বলার পরে উনি আমার নিশ্চয়ই আমার দুর্বলতা পাইছে। দুর্বলতা পাওয়ার পরে বলতেছে ঠিক আছে তুমি, আমি কন্ট্যাক্ট করে মানে ঢুকাচ্ছি, বা আমাকে এই ধরনের কথা বলে পরে লাস্ট পর্যন্ত
আমার পাসপোর্টটা বৃহস্পতিবারে গেছে, যাওয়ার পরে বলতেছে আপনার পাসপোর্টটা ফিরাই দিছে কেন, কন্ট্যাক্ট করা লাগবে, এই বয়স কমছে রে, এই জন্য কন্ট্যাক্ট করা লাগবে। আমি মনে করি ভাই, বিশ্বাস করেন আমার যতটুকু ধারণা, যে কন্ট্যাক্টে কথা বলে যে আমার থেকে 30,000 টাকা খাইছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বুঝছেন? আমি এটা যতটুকু মনে করি, তো এই জন্য আমি বলি, যারা এই ধরনের পাসপোর্ট বা ভিসা নেবে বা আগে যে একটা পাসপোর্ট ছিল, এই ধরনের কথা যেন মানুষ যেন এজেন্সিওয়ালার কাছে যেন না বলে। ঠিক আছে, না বলার কারণে যদি সে যদি তথ্য যদি পায়, তাহলে পরেরটা পরে সে বলবে। ঠিক আছে, এই ধরনের একটা যদি পারেন ভিডিও বানায় ইনশাল্লাহ। তাছাড়া আরেকটা কথা বলবো কি জানেন ভাই, শুনেন, ওই যে মানুষ পাসপোর্ট এমআরপি থেকেই পাসপোর্ট করছে বা সংশোধন করছে, ঠিক আছে, যখন একটা এজেন্সি থেকে যখন ভিসার ব্যাপারে প্রসেসিং এ কাজ করাইবো, তা আমি মনে করি যে আমি পাসপোর্ট সংশোধন করছি বা আমি যাইতে পারবো কিনা, ওই ধরনের কথা যেন এজেন্সিওয়ালাকে না বলে। যখন যদি এজেন্সিওয়ালাকে যখন এই কথাটা বলবে, তখন সে মানে এই একটা অজুহাত পাইলে ওনার ওনার থেকে টাকা চার্জ করবে, আর যে কন্ট্রাক্টে ঢুকাইতে হবে, ভিসা দিচ্ছে না, মানে ওই ধরনের কথা বলে টাকা নিতে পারে। তাই মনে করি মানে পাসপোর্ট সংশোধন করছি, এমআরপি থেকেই পাসপোর্ট করছি, সংশোধন করছি, আমি মনে করি কথাটা ওনাদের কাছে না বলাই ভালো। বলতে গেলে ওনারা এই দুর্বলতা পয়েন্ট করে দুর্বলতা পায়, তাহলে ধরনের মানে হয়রানি করে, টাকা লাগবে, এটা লাগবে, কন্ট্যাক্ট করে ঢুকাই চিবি, মানে এগুলোই করে আমি যতটুকু সম্ভব। ঠিক আছে, এইটা আমি মনে করি আপনি যদি পারেন এই ধরনের একটা ভিডিও বানায়, ইনশাল্লাহ আমিও পাসপোর্ট সংশোধন করছি। তো আমিও ইনশাল্লাহ 10 জুলাই আসতেছি, আসলে কি হয় না হয় ইনশাল্লাহ আমি আপনাকে আপডেট দেবো। আপনারা শুনছেন ওনার মুখ থেকে, উনি নিজে বলল ওনার পাসপোর্টের 4 বছরের গরমি ছিল, উনি 4 বছর মেবি কমাইছে না বাড়াইছে আমার মনে নেই, হয়তো কমাইছে উনি। ওকে, ওনার পাসপোর্টের বয়স সংশোধন করছে। আমার কথা হচ্ছে, সৌদি এম্বাসি থেকে কিন্তু আপনারা নোটিশটি দেওয়াই আছে যে কারো ভিসা লাগবে না, টোটালি কারো ভিসাই লাগবে না। আপনারা বলেন তো, যেখানে সৌদি এম্বাসি থেকে যদি এমন কোনো নোটিশ দিয়া দেয়, তাহলে এ ভাইয়ের ভিসা কি করে লাগলো? সেকেন্ড প্রশ্ন হচ্ছে, যে এজেন্সি ওনা থেকে 30,000 টাকা ঘুষ নিছে, এই ঘুষটা নিয়ে কাকে দিছে? সৌদি এম্বাসিকে দিছে? একটা জিনিস চিন্তা করেন ভাই, ঘুষের ব্যাপারটা বাংলাদেশে অ্যাভেলেবেল, সৌদিতে যে নাই তা না, আমি সেটা বলি না। যেখানে সৌদি সরাসরি এম্বাসি থেকে যদি কোনো রুল জারি করে, এটা আপনারা সবাই জানেন, সৌদি আরবের রুল রেগুলেশন অনেক কড়া থাকে। যদি বলে ভিসা দিবে না, ভিসা দিবে না, টোটাল ভিসা দিবে না। কিছুদিন আগে যখন হজ ছিল, ভিজিট ভিসা ওমরা ভিসা অফ করে দিছে। কেউ পারছে 1 লাখ টাকা 2 লাখ টাকা ঘুষ দিয়ে ভিজিট ভিসা করতে, পারে নাই। যদি ঘুষের ব্যবস্থা থাকতো, অফ করার পর অবশ্যই ভিসা উঠতো, একটা ভিসাও উঠে নাই। এগুলো হচ্ছে সিন্ডিকেট ভাই। বাংলাদেশে যারা ট্রাভেল এজেন্সি চালায়, বিভিন্ন ভিসার কাজ করে, এগুলো হচ্ছে তাদের একটা সিন্ডিকেট ছাড়া আর কিছু না। আপনি ভুক্তভোগী, আমি ভুক্তভোগী, আমাদেরকে কিভাবে ঠকিয়ে এটা ওটা বুঝিয়ে টাকা হাতিয়ে নিবে, এটা হচ্ছে এক দল এক চক্রের বানানো নোটিশ। আর কি বলবো, আপনারা সবাই জানেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না। সেই ক্ষেত্রে অনেকে চায় যে বিদেশে আসুক, বৈদেশিক মুদ্রা নিয়ে বাংলাদেশকে এক হিসাবে হেল্প করা হলো। দেখ, যারা প্রবাসে থাকে তাদের ফ্যামিলি মোটামুটি অনুপাতে ভালো চলে। সৌদি আরবে বলেন, কাতারে বলেন, দুবাই বলেন, যেখানে আসুক, যারা আসে প্রবাসে তাদের কাছে ক্যাশ থাকে না ভাই, ম্যাক্সিমাম লোক ঋণ করে আসে। আমি নিজেও যখন সৌদি আরব আসছি, আমি ঋণ করে আসছি, আমার বাবার ক্যাশ টাকা ছিল না, আমি নিজেও ঋণ করে আসছি। বলেন তো ভাই, এত ঋণের মাঝে যদি কেউ এমন অবস্থা করে যে ভাই ঠিক আছে আপনার তো এই সমস্যা, আরো টাকা লাগবে, টাকা দিলে আপনার কাজটি হয়ে যাবে, এগুলো দুঃখজনক ভাই। আসলে সত্যি এগুলো হচ্ছে দুঃখজনক কথা। আজকের আমার এই ভিডিওটা বানানোর মূল মোটিভ হচ্ছে, আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বললে ভুল হবে, অনেক বেশি আমাকে সেম টপিক নিয়ে কোশ্চেন করে, ভাই আমাদেরকে একটু বলেন। আমি কিন্তু এই যে নোটিশ নিয়ে অনেকেই ভিডিও বানাইছে, আমি টিকটক, ইউটিউব, ফেসবুক ভাইরাল হয়ে গেছে, অনেকে ভাইরাল হয়েছে, অনেকে সাবস্ক্রাইবার এটা ওটা অনেক নিছে। দরকার নাই ভাই, আমি সব সময় বলি আমি চেষ্টা করি সত্যের পথে থাকার জন্য। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম যে আসলে ব্যাপারটা নিয়ে একটু রিসার্চ করে নেই, ভালো করে ঘাটাঘাটি করে নেই। যদি সত্যি হতো, সত্যি হলে অন্তত আমি আপনাদের সাথে শেয়ার করতাম যে হ্যাঁ ভাই, এটা সত্যতা পাইছি, সত্যি আপনারা সতর্ক হন, বা তখন কি ব্যবস্থা নেওয়া যায় ওই ব্যবস্থায় নিবেন। আবারও বলতেছি, সৌদি এম্বাসি থেকে যদি এমন নোটিশ সত্যি জারি করা হইতো যে যাদের বয়স সংশোধন করছে, পাসপোর্টের গড়মিল ছিল, তাদেরকে সৌদি আরব থেকে ভিসা দিবে না, তাহলে এই ভাইকে কি করে ভিসা দিল?
বা যে 30,000 টাকা দিছে এই 30,000 টাকা কি সৌদি এম্বাসি আছে ওনারা খাইছে, না যে এজেন্সির মাধ্যমে ভিসা জমা দিছে তারা খাইছে? এত কথা না বলি, আমার কথার ভিতরে রহস্য অবশ্যই অনেকেই বুঝতে পারছেন, সবকিছু খুলে বলা দরকার নাই। তো যে ভাই আপনাদেরকে বললো, ওনার লাস্ট একটা ভয়েস শুনে ওনার কথাগুলো আমার কাছে ভালো লাগছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভাই আপনার কাছে আমার একটাই অনুরোধ, খালি এটাই বলবেন ভাই, পাসপোর্ট হাজারও সংশোধন করেন কিন্তু এজেন্সিওয়ালার কাছে যেন নিজের দুর্বলতা স্বীকার না করে। যখন এজেন্সিওয়ালার কাছে দুর্বলতা নিজে স্বীকার করবে সে তখন হয়রানি করা শুরু করে। এই আপনাকে ভিসা দিচ্ছে না, কন্ট্রাক্টে ঢুকাইতে হবে, এই করতে হবে, এই করতে হবে, কথা বুঝছেন ভাই? এ মানে আপনার ইমোশনালে আঘাত কইরা আপনার থেকে টাকা খাওয়ার চিন্তা করে ভাই, বুঝছেন? এটা আমার খুব কষ্ট লাগে। আমার মানে কি করবো, আমি তো ভুক্তভোগী, এখন তো আমার তো যেতে হবে, মানে তাছাড়া তো উপায় নাই, তো আমি বাধ্য হয়ে আমি টাকা দিছি আর কি। তো ইনশাল্লাহ আমার মতো যে এরকম যেন মানুষ প্রতারিত না হয় সেই জন্য আপনার কাছে বলা। এই ভাইকে আমার মন থেকে ধন্যবাদ জানাই। উনি কথাগুলা যে কথাই বলছে বাস্তব কথা বলছে। সবাইকে আমি কি বলবো, আমার কথাগুলো উনি নিজেই বলে দিছে। আমি আর অন্য কথা বলে ভিডিও লং করতেছি না। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। অবশ্যই শেয়ার করে দিবেন আপনার ওই বন্ধুর কাছে যিনি এমন সমস্যায় আছেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। বাই বাই।